আসসালামু আলাইকুম সুপ্রিয় চাষি ভাইরা, দেশ ও দেশের বাহিরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার কৃষি বাংলা 360 চ্যানেলের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। প্রিয় কৃষক ভাই, এই মুহূর্তে আপনারা যে রোগমুক্ত, সুস্থ সবল এবং সবুজ শ্যামল ভরা এই যে স্ট্রং নতুন পাতাগুলা কিন্তু একদম স্ট্রং আর হচ্ছে শক্ত মোটা তাজা যে পেঁয়াজের জমিটি দেখছেন, এই জমিটিতে আমরা আজ থেকে 7 দিন বা 1 সপ্তাহ আগে কি স্প্রে করেছিলাম সেটা দেখাতেই আমি নিয়ে আসছি পাবনা জেলার সাথিয়া থানার কোরিয়াল অথবা আপনার উত্রাইলের মাঠে। আর সেই সাথে জানিয়ে দেব আপনাদের সকলের কমন একটা প্রশ্ন, যে আপনারা আমাকে কল করে প্রতিনিয়ত বলেন যে আমার পেঁয়াজটি এরকম 50 বা 60 দিন বয়স, আমার পেঁয়াজ গাছের চারা একদম চিকন, মোটা করতে পারছি না আর আগাটা মরা। আপনাদের সেই প্রশ্নের ধারাবাহিকতায় আজকে আমি মোহাম্মদ মিন্টু আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি সরজমিনে যে আজ থেকে 7 দিন আগে এই জমির অবস্থা কেমন ছিল এবং আমি কোন কীটনাশকটি কী পরিমাণে প্রয়োগ করার ফলে আজকে আপনাদের এই 22শে ফেব্রুয়ারি 2025 আজকে আপনাদের সেই পেঁয়াজের জমিতে আমি আজকে নিয়ে আসছি, যে সেই পেঁয়াজের যে ফলাফলটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে দর্শক বন্ধুরা। তো চলে আসি আজ থেকে 7 দিন আগের ভিডিওতে। ধরেন এই পিসটা হচ্ছে, আপনি যদি রেজাল্ট চান কাকা, আপনি রেজাল্ট যদি ধরেন 5 মিনিটের রেজাল্ট চান, এই মুহূর্তে দিবেন, ও মুড়িয়ে যায় হচ্ছে আপনার পিস একদম সবুজ কালামি, তাহলে এই যে এইটা ইউজ করবেন। এই দেখেন আমি কেবল করে বানা দেই, এটা সবুজ, এই দেখেন হয়ে গেল সবুজ হয়ে গেল, এই হলে গিয়া গাছটা সবুজ হয়ে গেল, চেহারা হয়ে গেল। হ্যাঁ, এখন এর ক্ষতি, ভালো দিক আর খারাপ দিক নিয়ে আলোচনা করব। এই সবুজটা গাছের কোনো অংশ না, সত্যি কথা কবেন না, এই রোদের আলো সরাসরি পড়লি পরে এই গাছটা পাতাটা খাদ্য তৈরি করতে পারে ভালো, কিন্তু এই রংটা এর উপরে একটা আস্তরণ তৈরি করে দিল, সূর্যের আলো ঠিক মতো পাইলো না, তাহলে এই গাছটা কি ঠিক মতো খাদ্য তৈরি করে পারলো না, তাহলে ভালো হইলো না খারাপ হইলো? খারাপ হইলো। কিন্তু আপনার চোখের তো শান্তি পাইলেন, তাই তো মেলা দেখতে দেখা যাচ্ছে খুব সুন্দর হয়েছে, তাহলে দেখা গেল যে খুব সুন্দর, আপনি চোখের শান্তি পাইতেছেন যে আমার গাছটা একদম নীল, আর দূরতে বোঝা যায় না, এখন কাছের থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আপনার অন্য মানে ক্ষেতটা নীল করে দিয়ে যাবে, দূর থেকে আপনি দেখেই শান্তি, আপনার গাছের ভালো হওয়ার দরকার নাই, দেখেই শান্তি। এই হচ্ছে আপনার এই ম্যানকোজেব। আর কাকা এই যে জিনিসটা, এই প্রোপিনেপ গ্রুপের, এটার কার্যকারিতা দেখা যাবে না, এইটা হচ্ছে আপনার এই জমিতে প্রয়োগ করবেন, প্রয়োগ করার পরে ঠিক 3 থেকে 4 দিন পর আপনার গাছটা এই সবুজ আরো সবুজ হবে, সবুজ এক কালো আকার একটা ধারণ করবি, প্লাস আপনার এর ভিতরে আছে হচ্ছে প্রোপিনেপ, ওরাকল হচ্ছে প্রোপিনেপ 70% WP, তার মানে হচ্ছে পানির সাথে দেওয়ার সাথে সাথে গুলায়া যাবে এবং সুন্দর মতো স্প্রে হবে। স্প্রে করার পরে আপনার এই আগামরা কিছুটা রোধ হবে, প্লাস আপনার এই জিলেটেড জিঙ্ক আছে, আপনারা জমিতে যে জিঙ্ক প্রয়োগ করেন সেই জিঙ্কটা হচ্ছে এর ভিতরে আছে 20%, যার কারণে আপনার জমিটার জিঙ্কের চাহিদা পূরণ হবে এবং কালো মিশমিশি করবে। আর এই পাউডারটা হচ্ছে সাদা, এটা কোনো কালার মালার নাই, নীলও করবে না, এবং যার কারণে আপনার পাতাটার কাজের কাজ করবে কিন্তু নীল করবে না। আর এর পাশাপাশি আপনার এই হচ্ছে বেনফোজিয়াম, আগায় নিয়ে আসেন, এই হচ্ছে সেই বেনফোজিয়াম যার একটা গ্রুপের নাম হচ্ছে ফ্লুয়াজিনাম। ফ্লুয়াজিনাম আছে 40%, ঠিক আছে, যেটা ফ্লুপাইরাম তার আপডেট। আপনারা অনেকে জানেন যে লুনার একটা গ্রুপের নাম হচ্ছে ফ্লুপাইরাম, যেটা লুনার ভিতরে আছে 25%, তো সেই হিসেবে গ্রুপের দিক দিয়ে এটা অনেক আগায় আছে। হ্যাঁ, আর বেনথিয়া ভেলিকার আইসোপ্রোপাইল অন্য কোনো গ্রুপের মধ্যে নাই, তার কারণে আমি কিন্তু আপনার লুনার থেকে এইটা বেশি সাজেস্ট করি, কারণ গ্রুপটা আমরা ফলো করি। তো এটা দিলে পরে আপনার আগামরা রোধ হবে, ছত্রাকনাশক, ছত্রাকের আক্রমণের কারণেই কিন্তু পেঁয়াজটা এই আগামরা শুরু হয়। তো ছত্রাকনাশক ওইটা আমরা দেই যাতে আপনার জমিতে এটা প্রয়োগ করবেন খুব সুন্দর মতো ছত্রাকের আক্রমণ থেকে একদম 20 দিন পর্যন্ত আপনার জমিটা ছত্রাকের আক্রমণ থেকে সুরক্ষা দেবে। তাই বেশি দিন তাজা থাকে। এর সাথে এই দিচ্ছেন কি মেদামারাটা কোনটা? এটা আমি দিচ্ছি টেম্পেস্ট। টেম্পেস্ট এই ভাইয়ের হচ্ছে আমি দিচ্ছি হচ্ছে বেশি, যেহেতু জমি বেশি, রোলান্দো একই উপাদান। ইমিডাক্লোরোফিটের হচ্ছে 15%, এটা হচ্ছে রোলান্দো, ইমিডাক্লোরোফিট আছে 15%,
আর হচ্ছে ল্যামডা সাইহ্যালোথিন আছে হচ্ছে 5%। এটাও পানির সাথে দেওয়ার সাথে সাথে গুলায়া যাবে। এই জমিতে আমি এখন আজকে প্রয়োগ করে দিয়ে যাব। ঠিক 3 থেকে 4 দিন পর এসে আমি এর রেজাল্ট দেখবো ইনশাল্লাহ। তো আমি আমার কথা মতো চলে আসলাম সেই কাঙ্ক্ষিত মাঠে আজকে রেজাল্ট দেখতে। 2025 সালের 22শে ডিসেম্বর আজকে সরাসরি সরজমিনে সেই ভাইজানের সাথে আমি চলে আসছি মাঠে তার পেঁয়াজের ফলাফল দেখতে। সুপ্রিয় চাষি ভাইরা, আপনারা যে জমিটি দেখছেন এটাই কিন্তু সেই জমি যেখানে আমি 5 দিন আগে স্প্রে করেছিলাম। আর দেখুন পাতাগুলো কতটা স্ট্রং, আর নতুন পাতাগুলো কিন্তু একদম সবুজ, সতেজ সবুজ, আর যেটা কিনা একদম রোগমুক্ত, সরল সোজা। হ্যাঁ, আগামরা কিন্তু আপনার বন্ধুরা অনেকটাই কমে গেছে, একদম 90% আগামরা কমে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখুন পাতাটা কত স্ট্রং, নতুন পাতাটা কোনো আগামরা নাই, একদম সবুজ। দর্শক বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।